আপনারা যারা আদা জামির, সিলেটের এটাকে আদা জামির বলে, আপনারা জানেন না চিনেন কিনা। এটা আমি কেটে রাখছি, এই যে কেটে রাখছি, দেখলে হয়তো চিনতে পারবেন। এটা সিলেটে আদা জামির বলে। এই যে এটা দিয়ে আজকে আমি রান্না করব ঠোক তরকারি, মানে মাছের ঠোক যে তরকারি রান্না করা হয় সেটা দেখাবো কিভাবে রান্না করতে হয়। এই বুকটা দিয়ে, এই যে এটার বুক আছে না, এই যে ঠোক যেটা, সেটা দিয়ে তরকারি রান্না করে দেখাবো মাছ দিয়ে। সাথে থাকুন। তো এগুলোকে আমি এভাবে তুলে নিচ্ছি। এখান থেকে এই সাইড থেকে একটু টান দিলে উঠে যায়, তাই এই যে উঠে গেল। এই দেখুন, এই যে এগুলো থেকে আলাদা করে নিয়েছি। এই সাইড দিয়ে টান দিলে আলাদা হয়ে যায়। আর এগুলো আপনারা মাছ, মাংস এবং বিভিন্ন জিনিস দিয়ে খেতে পারবেন। এবং কিভাবে করতে হয় যদি রান্না করি নেক্সট টাইম অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। তো এখন এগুলোকে চিপে রস বের করে নেব। চিপে ভালোভাবে রস বের করে নেব এগুলো থেকে। যদি আপনাদের কাছে অন্য কিছু থাকে তাহলে আপনারা অন্য কোনোভাবে বের করে নেবেন, বাট আমি হাত দিয়েই নিচ্ছি বের করে। তো এখানে পেঁয়াজ দিচ্ছি এবং এখন তেল দিচ্ছি। টক তরকারিতে আমি খুবই অল্প তেল দিই, সবসময় আমি খুব অল্প পেঁয়াজ এবং তেল দিয়ে রান্না করি। বেশি পেঁয়াজ দিই না তরকারিতে সবসময়, তো আমি খুবই অল্প। বাট আপনারাও করে দেখবেন। অতিরিক্ত মশলায় তরকারি যে মজা হবে এরকম না, তরকারি আপনাকে জানতে হবে। রান্না টেকনিক যখন জানবেন তখন অটোমেটিকলি তরকারিটা মজা হবে। কিছু কিছু ক্ষেত্রে পেঁয়াজ দিতে হয়। আমি একটা মাছের কারি রান্না করলে একটা পেঁয়াজ দিই, বড় সাইজের দেখাচ্ছি। টক তরকারি, তো এখানে আমি ছোটো একটা পেঁয়াজ দিচ্ছি। টক তরকারিতে অনেকে বলবেন যে রসুনটা কেন দিলাম না। রসুনটা আমি পরে দিচ্ছি এবং কীভাবে দিচ্ছি যাতে গ্রানটা থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চাইলে আপনি প্রথমে একটু দিতে পারেন এবং পরেও করতে পারেন। তো আমি প্রথমে দেই না, আমি পরে দেব, আপনাদেরকে দেখাবো। তো দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ। অতিরিক্ত হলুদ দিবেন না, তরকারি তিতো হয়ে যাবে। হলুদের তরকারি তিতো করে ফেলে, কালার হচ্ছে না ভেবে শুধু তরকারিতে হলুদ দিতেই থাকবেন, তরকারি তিতো হয়ে যাবে। কালার হোক না হোক পরিমাণ মতো দিয়ে দেবেন। কালার না হলে আপনার গুঁড়া মশলায় প্রবলেম আছে, আপনারা মশলা বদলান, এর জন্য আপনি বারবার মশলাটা দেবেন না, তাহলে তরকারি নষ্ট হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাক ভালোভাবে। তো পেঁয়াজ সিদ্ধ করার জন্য আমি পানি দিচ্ছি। আমি বাটা মশলা ইউজ করি না, বাটা মশলাতে তরকারি মজা হয় না। আমি এরকম পেঁয়াজ কেটে সব ধরনের মশলা কেটে ব্যবহার করি। পেঁয়াজ এরকম সিদ্ধ করে নিই কেটে, বাট আমি বাটা মশলাটা ইউজ করি না। বাটা মশলাতে তরকারি তেমন মজা হয় না। পেঁয়াজ সিদ্ধ হওয়ার জন্য সাথে দিচ্ছি লবণ। টক তরকারিতে লবণ একটু বেশি লাগে, তো এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিলাম। একেবারে দিয়ে দিছি, পরে লাগলে এরকম একটা ছাঁকনির মাধ্যমে টকটাকে ছেঁকে দিয়ে দেবেন, কারণ এগুলোতে বিচি থাকে আর কিছু। ওই যে এরকম ছেঁকে দেবেন, ছাঁকনির সাহায্যে টকটাকে ছেঁকে দেবেন। এখন আবার ডেকে দেব। টক তরকারিতে আমি শুধু ওই হলুদই ব্যবহার করি, বাট আজকে একটু অল্প মরিচের গুঁড়া দেব।
তো আমি এখানে খুবই অল্প পরিমাণে মরিচের গুঁড়া দেব। তো নেড়ে মরিচটা তো একটু লাল হয়ে গেছে, শুধু হলুদ দিয়ে রান্না করলে ভালো। একটু ম্যাশ করে দেব। কারণ পেঁয়াজটা পানি দিয়ে সিদ্ধ করে ফেলছি, তো সিদ্ধ হয়ে গেছে। আর আমি বাটা মশলা ইউজ করি না, তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, তাই। আর যারা বাটা মশলা পছন্দ করেন তাদের জন্য দেখাচ্ছি আজকে। আমি বাটা মশলা দেই না নর্মালি, আমি এরকম এই আলু ম্যাশ করার পিলার দিয়ে ম্যাশ করে নিই সবসময়। তো আজকে আমি যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে তাদেরকে দেখাচ্ছি এরকম দিয়ে, এবারে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিই, অল্প হয়ে যাবে। কারণ অলরেডি সিদ্ধ, মানে অর্ধেকটা মানে ব্লেন্ড করে নেবেন। মাছটা দিয়ে দিচ্ছি, এটা মৃগেল মাছ দিয়ে না, কারণ বাচ্চারা তো তাই। পাতলা করে রান্না করবেন, কারণ এটার ঝোলই খাওয়া হয়। তো তরকারির জন্য, মাছের তরকারির জন্য রসুনটা ভেজে নিচ্ছি। মানে এটা দিয়ে দাগ দেব উপরে। আমি প্রথমে দেইনি রসুন, লাস্টে দিচ্ছি। আপনারা প্রথমেও দিতে পারেন, লাস্টেও এরকম একটা দাগ দিয়ে দেবেন রসুন দিয়ে। তাহলে হবে কি, ওই যে রসুনের একটা ফ্লেভার এটা মানে থাকবে। তা যদি তরকারিতে রসুনের গ্রানটা থাকে তাহলে অনেক ভালো লাগে, বাট ওই প্রথমে দিলে সেই গ্রানটা চলে যায়। তো প্রথমেও দিতে পারেন, আপনি শেষেও দিতে পারেন। তো আমি শেষে দিয়ে দিই, প্রথমে আর দিই না। এত রসুনের অপচয় করেও লাভ নেই। এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে রসুন দিয়ে দিছি, তো এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। টক তরকারিতে ধনেপাতাটা দেওয়া ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক মজার একটা ফ্লেভার আসে। অবশ্যই ধনেপাতা দিবেন যদি আপনারা রান্না করেন। রসুন এবং ধনেপাতা দিয়ে এখন 2 মিনিট জাল দিয়ে লবণটা চেক করে নামিয়ে ফেলব। তো 2 মিনিট পর ফিরে আসলাম, দেখি লবণটা চেক করে। সব কিছু ঠিক আছে, এখন নামিয়ে ফেলব। এই যে আমার ফাইনাল লুক, মাছের তরকারি একদম পাতলা করে রান্না করছি দুধ দিয়ে। গরম ভাতের সাথে খেতে দারুণ মজা, ট্রাস্ট মি। এটা বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।